এক ভিক্ষুক মহিলা সারাদিন ভিক্ষা করে মাত্র 10 টাকা পেল। সেই টাকা দিয়ে সে একটা হোটেলে ঢুকে সবচেয়ে সস্তা এক বাটি নুডলস কিনলো। মহিলাটা এতটাই ক্ষুধার্ত ছিল যে মুহূর্তেই নুডলস আর ঝোল সব শেষ করে ফেললো। তবুও তার পেট ভরল না। পাশের টেবিলে বসা এক ছোট মেয়ে বিষয়টা দেখে মায়া পেয়ে গেল। সে মাকে বলল, মা, আমরা কি ওই খালাটাকে একটু সাহায্য করতে পারি? মেয়েটির মা দয়ালু ছিলেন। তিনি একটা ভর্তি খাবারের প্লেট অর্ডার করে মহিলার সামনে রেখে বললেন, নাও, খেয়ে নাও, আমরা এতটা খেতে পারবো না। ছোট মেয়েটিও নিজের প্রিয় দুধের ক্যান্ডিটা মহিলাকে দিয়ে দিল। মহিলা খুব আবেগ নিয়ে খাবার খেতে লাগলেন। কিন্তু মা মেয়ে যখন হোটেল থেকে বের হলো, হঠাৎ একটি দামি গাড়ি এসে তাদের সামনে থামলো। মুহূর্তের মধ্যে কালো পোশাকের দেহরক্ষীরা এসে তাদের ঘিরে ফেললো। তারপর একজন দেহরক্ষী একটি 10 মিলিয়ন টাকার ব্ল্যাক কার্ড এগিয়ে দিয়ে বলল, আমাদের হে লিয়ান পরিবারের 1000 বছরের পূর্বপুরুষ দাদিমা আপনাদের ধন্যবাদ জানিয়েছেন, কারণ সেই ভিক্ষুক মহিলা আসলে 1000 বছর বয়সী এক শক্তিশালী নারী। প্রতি 1000 বছরে তিনি স্মৃতি হারিয়ে সাধারণ মানুষের মতো ঘুরে বেড়ান। আর যে মানুষ সত্যি মন থেকে তাকে নিজের বাড়িতে নিয়ে যায়, শুধু সেই মানুষই তার শক্তি জাগিয়ে তুলতে পারে। একদিন রাতে কিছু দুষ্কৃতকারী তাকে বিরক্ত করছিল। ঠিক তখন এক ধনী পরিবারের ছেলে এসে তাকে বাঁচালো। মহিলা হঠাৎ তার জামা ধরে বলল, আমাকে বাড়ি নিয়ে চলো। ছেলেটি তাকে নিজের বাড়িতে নিয়ে গেল। 5 বছর একসাথে থাকার পর অদ্ভুতভাবে ছেলেটির মরণ ব্যাধিও সেরে গেল। কিন্তু একদিন শত্রুরা মহিলাকে অপহরণ করে মারধর করলো। আর ঠিক সেই আঘাতেই 1000 বছরের সব স্মৃতি ফিরে এলো। বিয়ের দিন যখন ছেলেটিকে অন্য মেয়ের সাথে বিয়ে দিতে যাচ্ছিল, ঠিক তখনই মহিলা লাল বিয়ের পোশাক পরে সেখানে হাজির হলেন। সবাই তাকে অপমান করলো, কিন্তু ছেলেটি সবার সামনে বলল, আমি কাউকে নয়, আমি তাকেই বেছে নিয়েছি। এরপর যখন মহিলাকে প্রণাম করতে বলা হলো, তিনি হাঁটু গেড়ে বসতেই আকাশে বজ্রপাত শুরু হলো। পুরো বাড়ি কেঁপে উঠল, কারণ তখন সবাই বুঝলো যাকে তারা ভিক্ষুক ভেবেছিল সে আসলে 1000 বছরের এক অমর শক্তিশালী দেবী। ভালো কাজ কখনোই বৃথা যায় না।